রান্না করব রুই মাছ। রুই মাছগুলো লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিলাম, আর গরম তেলে এগুলো ভেজে নিব। ভেজে পেঁয়াজ কুচি কুচি করে নিলাম, পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব। বিয়ের আগে যেমন হলুদ দিয়ে মাখানো হয় ছেলে আর মেয়েদেরকে জীবনটা ভাজা ভাজা করে দেওয়ার জন্য, এরকম মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে মাখানো হয় ভাজা ভাজা করে দেওয়ার জন্য। নদীর শোল মাছ, এটা কিন্তু শোল মাছ। আর নদীর মাছগুলো খেতে কিন্তু আসলে অনেক স্বাদ, অনেক মজা। নদীর মাছ টাটকা রান্না করলে অনেক স্বাদ লাগে। আর অনেকেই বলতে পারেন আপু 4টা মাছের টুকরাই রান্না করবেন। হ্যাঁ, 4টা টুকরাই রান্না করব, কারণ বাচ্চারা তো মাছ খাবে না, বাচ্চারা মাছ খাইতে চায় না। বাচ্চাদের জন্য আলাদা কিন্তু আমার মাছ রান্না করা লাগে। আমার ভিডিও রেগুলার যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমার বাচ্চারা মাছ খেতে চায় না, সবজি খেতে চায় না, ওদেরকে মাছ রান্না করে দিতে হয়। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিব। অনেক সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো এখন উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজগুলো ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে পেঁয়াজের ভুনা রান্না করব। এখানে 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা করব, মরিচগুলো ভাজা ভাজা করব। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া সব ময় মশলা দিয়ে দিলাম। আর সাথে আছে আরও একটু আদাও দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে একটু পানি দিয়ে দিলাম যেন বাগারটা পুড়ে না যায়। মশলাটি সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার রান্নার